সকালের নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলবো বলে। খেতে খেতে কথা বলি। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি সকল মুমিন মুসলমান ভাই বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন, হেফাজতে আছেন এবং সুখী শান্তিতে আছেন। এই দোয়া করে আমরা আজকের ব্লগটি শুরু করছি। অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। বিছানাপত্রগুলো ঝাড়া দিয়ে নিলাম। সকালের কাজের বড় কাজ হলো বিছানাপত্রগুলো ঝাড়া দেওয়া। সেটা করে রান্নাঘরে চলে যাব। বাজার এনেছিল আমার হাজব্যান্ড, গত ব্লগে দেখিয়েছি। সেগুলো গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট ফ্রিজে রাখবে আমার ছেলে, আর আমি রান্নাটা করব। আজকে আমার বেডশিটটা চেঞ্জ করলাম। তো বেডশিট চেঞ্জ করলে একটু নতুনত্ব লাগে, এটাই স্বাভাবিক রুমের। তো এখানে মাছ নিয়েছি, পোয়া মাছ আর চিংড়ি মাছ কুটে, আর একটা দুন্দুল কুটি নিয়েছি, একটা বেগুন কুটি নিয়েছি, একটু মাছে দিব। সরষের তেল দিয়ে মাছটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজকে আমি আমার চপারে চপ করে নিয়েছি, কুচি কুচি করে একদম। তো দিয়ে দিয়েছি বেশ পরিমাণে। তো সকাল সকাল আমার রান্নাটা আমি শুরু করে দিয়েছি। নাস্তাটা একদমই সিম্পল করেছি, কিছু অন্য কিছু করিনি। ফ্রিজে পরোটা বানানো আছে, ওরা খেতে চাইলে খেতে পারবে। কাঁচামরিচ কুটে দিয়ে এখন একটু রসুন কুচি করে দিয়েছি। পরিমাণ মতো পাউডার মরিচ, পাউডার হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আজকে একটু সবজি দিয়ে মাছটা রান্না করতে ইচ্ছে করছে, সেই কারণে সবজি দিয়ে রান্না করছি। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। ঢাকনা দিয়ে দিব যাতে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো ভালো করে জোশ হয়, একদম নরম হয়ে যায়। এটি হচ্ছে একটি মশলা বক্স। আমার এক প্রিয় বোন অর্ডার করেছেন। তো দুঃখের বিষয় হচ্ছে আমার গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম আমার ফোন চেঞ্জ করতে হয়েছে, একটু ডিস্টার্ব করতেছে। তো উনি মেসেজ দিয়ে ওনার ঠিকানাটা দিয়েছেন। আমার আসলে একটু ভুল হয়েছে। মেসেজের সব ছবি মানে মেসেজের যে স্ক্রিনশট নিতে হয় সেটা আমি নিতে ভুলে গিয়েছি। আমি সব কিছু ভিডিও, ছবি সব কম্পিউটারে রেখেছিলাম, কিন্তু এই যে মেসেজের স্ক্রিনশটটা আমার নেওয়া হয়নি। সে কারণে আমি এই বোনটির এই অর্ডারটা ডেলিভারি দিতে পারছি না। আপু যদি আজকে আমার ব্লগটি দেখেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে আপনার ঠিকানাটা দেন। আমি আসলে খুবই লজ্জিত, খুবই দুঃখিত, আমি খুব টেনশনে আছি। আপনার ফুল টাকা আপনি পেমেন্ট করেছেন, তো আমি আপনার বক্সটা পৌঁছাতে পারছি না। প্লিজ আমাকে হেল্প করবেন আপনার ঠিকানাটা দিয়ে। যে আপুটি অর্ডার করেছেন, ফুল টাকা পেমেন্ট করেছেন, সেই আপুটিতে অবশ্যই বুঝবেন যে এই বক্সটি আপনি অর্ডার করেছেন। তো এই জন্য আমি এখানে দিচ্ছি, কারণ আমি কোনো ওয়ে পাচ্ছি না। ওনার নাম্বারটাও আমি সেভ করতে ভুলে গিয়েছি, আর হচ্ছে যে মেসেজ দিয়েছিল ওইটা স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছে, আর মেসেজগুলো সব ডিলিট হয়ে গিয়েছে। যেহেতু আমি মানে মোবাইল চেঞ্জ করেছি, পুরানো মোবাইলটা আমার একটু ফ্লাশ মারতে হয়েছে এই কারণে। তো এইসবের কারণে আসলে আমি খুবই টেনশানে আছি। আপুটি প্লিজ আপনি একটু যোগাযোগ করবেন আমার সাথে। তো মাছ মশলা পেঁয়াজের সাথে দিয়ে একটু কষিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে একটা ধুন্দুল আর একটা বেগুন দিয়েছি, সেটা এখন মাছের সাথে একটু কষিয়ে নিচ্ছি। মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি। তো একটু ধুলিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটা রান্না হতে থাকুক। এই দিক দিয়ে আজকে আমার হাজব্যান্ড অফিসে যায়নি, তো উনি ওনার ছেলেদেরকে নিয়ে একটু রুগী দেখতে যাবে, প্ল্যান হচ্ছে এটা। আর হচ্ছে আমার মোবাইল যেটা নতুন কিনেছি সেটাতে ডিস্টার্ব দেখা দিচ্ছে 2 দিন হলো। তো এটা খুব গরম হয়ে যায় আর মানে ইউজ করলে আর কি, আর হচ্ছে চার্জ মানে কমে যায় অল্প সময়ের ভিতরে। তো এটার জন্যই আসলে আবার বসুন্ধরায় যেতে হবে। তো আমি যেতে ইচ্ছে করছে না, আজকে আমার অন্য কাজ আছে। তো ওনাদেরকে এটা প্ল্যান করে দিয়েছি, ভাগ করে দিয়েছি আর কি কাজ। বড় ছেলে মেজর ছেলে যাবে, ওরা বসুন্ধরায়, এবং উনি রুগী দেখবেন, কয়েকজন রুগী বিভিন্ন হাসপাতালে আছেন, আমাদের নিকটাত্মীয়
করোনা না, আল্লাহ মাফ করুক, এমনি অন্যান্য অসুস্থতা আর কি। তো সেই জন্য ওনারা ওইদিকে যাবেন। আমার মোবাইলটা মানে ইয়েতে কাস্টমার কেয়ারে দেওয়া লাগবে। 7 দিনের ভিতরে দিলে হয়তো নতুন দিবে, না হয় এটার কী সমস্যা সেটা চেক করে দিবে, এটা আর কি ঠিকঠাক করে দিবে এটা। আমার এক প্রিয় বোন দিলরুবা সুলতানা আপু প্রশ্ন করেছেন আমার মোবাইলটা কত দিয়ে নিয়েছি। তো এটা স্যামসাংয়ের ইয়েতে সার্চ দিলেও পাবেন। তারপরে বলছি এটা 49,900 কত টাকা, তো 45,000 টাকায় নিয়েছি ক্যাশব্যাক সিস্টেমে আর কি। আর দিলরুবা আপু আপনি খুব হ্যাঁ মানে ভয় পাচ্ছেন আমি মনে কষ্ট নিছি কিনা আপনার একটা কথায়। তো না আপু, কেন মনে কষ্ট পাবো, আপনি তো ভালোই বলেছেন। মানে ক্ষমা চাইতে বলেছেন, ক্ষমা তো চাওয়া যায়, অসুবিধা কি, একজন একজনের কাছে ক্ষমা চাইবো। তবে আমার বিষয়টা একটু ভিন্ন, সেই জন্য আমি আসলে মানুষের কাছে ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, সেই জন্যই হ্যাঁ ওই কথা বলছি। আর আপনার উপরে আমি একটুও রাগ করিনি, একটুও মনোকষ্ট নিইনি, এটা কথার কথা বলে ফেলছি আর কি। কিন্তু আপনারা সবাই আমার অনেক প্রিয়, আমার অনেক আপন বোনেরা আমি মনে করি। আমি সবাইকে আমার খুব কাছের মনে করি। তো আপনাদের উপর রাগ করব কেন, আপনাদের কথায় দোষ ধরবো কেন? আপনারা আমার ভালো মন্দ হলে বলতেই পারেন, এটাই স্বাভাবিক। আমি যেহেতু এই লাইনে এসেছি, যেহেতু আপনারা আমাকে দেখছেন, আপনাদেরকে আমি দেখছি না, তো আমার ভালোও হতে পারে, আমার খারাপও হতে পারে, তো সেটা আপনারা বলবেন, অসুবিধা কি, সেটা কোনো বিষয় না। তো আমি আপনার উপরে কোনো মনে কষ্ট নিইনি, মন খারাপ করবেন না। তো আর অনেক বোনেরা একটু বলেছেন আপনাদের নাম বলতে, চ্যানেলের নাম বলতে, তো আমি আজকে কয়েকজনের নাম বলবো লাস্টের দিকে। তো এখন হচ্ছে আমি কিছু একটা মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা থেকে 2টা টুকরা আলু নিয়েছি, আর টমেটো একটু কুচি করা ছিল বাড়তি, তো সেগুলো একটু ভেজে নিয়ে ভর্তা বানিয়েছি, টমেটো মাছ রান্না করেছি, আর মুরগির মাংস, ডাল আজকে দুপুরের খাবার, আর আমাদের দুজনের জন্য ভর্তা। এই তো আমি একটু পরেই বসবো, বা ইয়ে নিয়ে নিয়েছি আর কি প্লেটে। তো ওনারা যাচ্ছে এখন, 2:30-3টা বাজে, তো খুব মানে তাড়াতাড়ি বের হচ্ছে, কারণ রোগী দেখবে, আবার দিনও ছোট হয়ে গিয়েছে। তো ওদেরকে নিয়ে, ওদেরকে বসুন্ধরা নামিয়ে দিবে বা ঠিক করা কি লাগে সেটা করতে দিয়ে উনি আবার ইবনে সিনা যাবেন, আবার স্কয়ারে যাবেন, কোথায় কোথায় হাসপাতালে যাবেন আর কি, গিয়ে আবার ওদেরকে নিয়ে আবার সাথে নিয়ে চলে আসবে, এরকম প্ল্যান হয়েছে। তো দেখা যাক ভাগ্যে কী আছে, আসলে খুব মানে আশা করে নিয়েছি ভালো হবে। এটার ফোনটা ভালোই লেগেছে, আর ওরা চেয়েছিল অ্যাপেল ফোন নিতে, আসলে ওগুলো আমি এত বেশি ভালো বুঝি না, আমার কাছে কঠিনই লাগে সেই কারণে। তো স্যামসাংটা সহজ লাগে, আর ওরা আমার সাথে দুষ্টামি করতেছে, তো আমি সতর্ক হওয়ার জন্য বলতেছি আর কি, কোনো যেন অসতর্কতা ইয়ে না করে, ছেলেরা যাচ্ছে, তো এই জন্য আমাকে আরও কী বলতেছে। যাই হোক, অনেক বোনেরাই প্রশ্ন করেছেন আমার যে প্লেটগুলি আমি ইউজ করি সেগুলো কিসের, মানে ফিন্টের যে প্লেটগুলি আমরা ভাত খাই সেগুলো হচ্ছে সিরামিকের, আমাদের বিয়ের মানে ডিনার সেট, তো এখন ইউজ করছি। অনেকে মানে এটা জিজ্ঞেস করেছেন কোথা থেকে নিয়েছি এই প্লেটগুলি, তো আসলে আমাদের সেই 20 বছর আগের প্লেট কোথা থেকে আমার ভাই কিনেছে আমি জানি না, তো এই জন্য আর বলতে পারতেছি না। তো ওরা গিয়ে আসলে সন্ধ্যার পর পরে চলে এসেছে, আর আমিও আমার কাজ সেরে চলে এসেছি। আজকে আর বেশি সময় দিইনি, শোরুমে বেশিক্ষণ থাকিনি, মাগরিবের পর পরেই চলে এসেছি। তো এসে এখন একটু ওরা বললো কিছু খাবে, তো ওদের জন্য পুয়া পিঠা বানাচ্ছি, মানে আমরা বলে আবার তেলের পিঠা। যাই হোক, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর আধা কাপ সুজি নিয়েছি। তো আমি এই জগটাতেই করছি কারণ দিতে সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, লাগলে আর একটু দেব, আর দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে শুকনো উপকরণগুলো আমি কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো এটাতে মনে হচ্ছে একটু জাতাজাতি হবে, তারপরেও এটাতেই করব প্ল্যান করেছি, নিয়েছি, আর মন চাচ্ছে না অন্য কিছুতে নিতে।
তো কষ্ট হলেও মিক্স করে নিব এটাতেই। আমি একটু একটু পানি দিয়ে দিয়ে সব মিক্স করে নিচ্ছি। এখানে একটু সোডা দিচ্ছি, মানে খাবার সোডা আর কি, অল্প একটু, যাতে ফুলে আর নরম হয়। তো এখন গোলার পরে বুঝতেছি যে বেশি একটা সমস্যা হচ্ছে না। জাস্ট আমি বেশি একদম পাতলাও না, বেশি মোটা মানে গাঢ়ও না, এরকম ডোটা করে নিয়েছি। আর একটা ডিম ভেঙে দিচ্ছি এখন। আর একটু চিনি দিলে মনে হচ্ছে ভালো হবে, এর জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো মোটামুটি ফুল জগ হয়ে গিয়েছে। আমি এই কড়াটাতে ভাজবো। তো এসে দেখি আসলে কড়াইটা অনেক দিন থেকে, আজকে কয়েকদিন থেকে ভাবছি পরিষ্কার করব, করা হচ্ছে না। তো এখন ভাবলাম যে যেহেতু সন্ধ্যা, এখন আর বেশি একটা কাজ নেই, করে ফেলি। একটু লবণ দিয়েছি আর আগুনটা বাড়িয়ে দিচ্ছি যাতে ফুড়ে যায় আর কি কালিগুলি। তো চারিদিকে যে কালো কালি হয়েছে সেগুলো ফুড়ার জন্য আগুন বাড়িয়ে দিব। আর লবণ দিয়ে লেবুর রস দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি যাতে নরম হয়ে যায় কালিগুলি। তো আসলে এগুলোরও দরকার হয় না, আমি মনে করি একটু ভালো করে ফুড়ে নিলেই হয়ে যায়। তো আমি আগুন বাড়িয়ে একদম ভালো করে ফুড়ে নিচ্ছি। তো এখন আমি একটু ছুরির সাহায্যে চারিদিকে যে কালির আবরণ পড়েছে সেগুলো একটু উঠিয়ে নিচ্ছি। তো আসলে এক এক জিনিস পুরনো হলেও সেটা ইউজ ভালো করতে, মানে ইউজ করতে ভালোই লাগে। তো এই ছোটো কড়াইটা অনেক ভালোই মানে ইউজ করছি, মাঝে মধ্যে ডিম ভাজি, তারপর মরিচ করতে, অল্প রান্না করতে খুবই সুবিধা হয়। তেলের যে কোনো ভাজা পোড়া করতে সুবিধা হয়। তো এই জন্য আর কিছুদিন তেলের বেশি যখন ইউজ হয় তখন কিন্তু বেশি কালো হয়ে যায় এগুলো। দস্তা না তামা আমি ঠিক জানি না এটা কিসের। তো একটু ভালো করে ঘষে এখন আমি তারের চোবা দিয়ে করে নিচ্ছি। আর এখন কড়াইটা অনেক গরম, এর জন্য আমি সিমটির সাহায্যে করে নিয়েছি। তো একটু পানি আর ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সোডা, এটাও খাবার সোডাই। তো এটা আদা 1 চামচের মতো দিয়েছি, দিয়ে আমি একটু তারের চোবা দিয়ে ঘষে ভালো করে মেজে নিচ্ছি। আর যে সিমটিটা দিয়ে আমি নিয়েছি সেটাও একটু মেজে নিচ্ছি, এটাও মাথার দিকে একটু ময়লা হয়েছে মনে হচ্ছে এই জন্য। তো বড় একটা কাজ আমার সম্পূর্ণ হচ্ছে, যদিও রাতের বেলা এখন। তো আসলে করব করব করে অনেক সময় করা হয় না। আর মানে মনকে শক্ত করে করে ফেললে কিন্তু করা হয়ে যায়। তো মোটামুটি পরিষ্কার হয়েছে, আরও করা দরকার ছিল, তারপরে এখন আর সময় নেই, ওরা খিদা লেগেছে বলতেছে বারবার। তো এই জন্যই আমি এখন তেল গরম করে নিয়েছি, নিয়ে একটু একটু করে দিচ্ছি, একটা একটা করে বানিয়ে নেব। আর ছোটো কড়াইগুলোতে তেল দিয়ে একটা একটা করে বানালে ফুলে ভালো, গোল গোল হয়, দেখতেও ভালো লাগে। তো গতকালকেও আসলে বানিয়েছিলাম এই পিঠাটা। তো এই জন্যই মুনতাসির বেশি বললো যে আম্মু ওই পিঠা বানাও, মানে কালকে খেতে ভালো লেগেছে এই জন্য। আর সুজিটা হচ্ছে অপশনাল, দিলে ভালোই লাগে খেতে, মানে একটু বুড়বুড়ে লাগে মানে খেতে একটু অন্যরকম একটা স্বাদ আসে। আর শুধু এমনি গুঁড়ি দিয়ে বানালেও হয়, কোনো সমস্যা নেই। তো এই তো বিকেল বা সন্ধ্যার নাস্তা হলো আজকের এই তেলের পিঠা, ফুয়া পিঠা। এখন আমি 2টি প্রশ্নের উত্তর দিব এবং কয়েকজন বোনের নাম বলবো যারা নিয়মিত আমার ব্লগের কমেন্ট করেন, ব্লগে এসে আবার কিছু নাম বলতে বলেছেন। তো সেগুলি হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে ফারজানা আহমেদ আপু বলেছেন আপনার ঘর মোছা কাপড় ধোয়া কে করেন। তো আমি গত মাস থেকেই আমি বলেছি আমার একজন মানে কাজের লোক রেখেছি 3 কাজের জন্য, ঘর মোছা, কাপড় ধোয়া আর হচ্ছে থালাবাটি ধোয়ার জন্য, তো ওটা করে। আর একজন বোন ঐশিস ব্লগ, ওনার প্রশ্ন ছিল আমি যে কালো প্লেটটা দেখিয়েছি সেটা কোথা থেকে নিয়েছি এবং কত দিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমি আমার এখানেই খিলগাঁও থেকে নিয়েছি, একটা ব্যান থেকে, 100 টাকা বা 120 টাকা হবে এরকম দাম। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর গত ব্লগে আমি দেখিয়েছিলাম পাস্তা নিয়েছি 2টা প্লেটে, ওই 2টা প্লেট কোথা থেকে নিয়েছি সেগুলোই আমাদের এই আমার আশপাশ থেকে নিয়েছি। তো সেগুলি হচ্ছে 80 টাকা, 70-80 টাকা এরকম হবে মেবি, আমার এখন মনে নেই, অনেক আগের নেওয়া।
তো সেগুলি হচ্ছে ব্যান থেকে নেওয়া। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমি কয়েকজন বোনের নাম বলছি। বাংলাদেশি ব্লগার শারমিন ইসলাম, সুইন্স লাইফস্টাইল, হায়াত ব্লগ, নিপুন্স কুকিং হাউস, বিডি ওমেন ইউটিউবার, জেসমিন ব্লগস ইন বিডি। তো আজকে আর বলতে পারছি না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া করে আমি আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।